সরকারি বড় বড় জায়গায় বলার ছেলেরা, কিন্তু আমাদের আফসোস এই দেশ আমাদেরকে একটি বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত উপহার দিতে পারেনি। এই দেশ আমাদেরকে একটি মেডিকেল কলেজ এখন পর্যন্ত উপহার দিতে পারেনি। আমার মা বোনরা যখন অসুস্থ হয়, যখন গর্ভবতী হয়, তাদেরকে ন্যূনতম একটু চিকিৎসার জন্য আমরা তাদের জীবন বাঁচাতে পারি না। আমাদের জন্য লজ্জাজনক না? ভোলাতে কত হাজার মানুষ আছে বলেন তো? 22 লক্ষ মানুষ, সেখান থেকে হাজার হাজার সন্তানরা জন্ম নেয়, কিন্তু একটু উন্নত চিকিৎসার জন্য তারা এই পৃথিবীর দিতে পারেনি। আমার মা বোনরা যখন অসুস্থ হয়, যখন গর্ভবতী হয়, তাদেরকে ন্যূনতম একটু চিকিৎসার জন্য আমরা তাদের জীবন বাঁচাতে পারি না। আমাদের জন্য লজ্জাজনক না? ভোলাতে কত হাজার মানুষ আছে বলেন তো? 22 লক্ষ মানুষ, সেখান থেকে হাজার হাজার সন্তানরা জন্ম নেয়, কিন্তু একটু উন্নত চিকিৎসার জন্য তারা এই পৃথিবীর বাতাস দেখতে পারে না। আপনারা জানেন যে 64টি জেলার সাথে ভোলার মানুষের কোনো সংযোগ নেই। সন্ধ্যা হয়, আমরা একটি মনে হয় যে জেলখানায় কয়েদি থাকে না, ঠিক তেমনি কয়েদিদের মতো আমাদের বন্ধ করে দেওয়া হয়, সাথে কোনো যোগাযোগ করতে পারি না। আবার যখন দিনের আলো আসে, তখন আমরা সবার সাথে যাতায়াত করতে পারি। আমরা এই সরকারের প্রতি আহ্বান জানাবো, দীর্ঘদিনে আমরা দেখেছি যুগের পর যুগ ভোলার মানুষ চিকিৎসার জন্য মারা গেছে। ভোলার মানুষ উন্নত পড়াশোনার জন্য দিনের পর দিন ভোলার মেধাবীরা নষ্ট হচ্ছে। এই মেধা কাজে লাগান এবং 64 জেলার মানুষকে ভোলার মানুষ দেখিয়ে দিয়েছে তারা দাবি আদায়ে বদ্ধপরিকর। আমরা যদি আমাদের ন্যায্য দাবি, আমাদের ন্যায্য দাবি না ফিরে পাই, বিগত সরকারের সময় তারপরে বিভিন্ন জটিলতা দেখে ওই কাজকে বন্ধ করে দিয়েছে। আমরা এখন তীব্র আন্দোলন করতেছি এবং ভোলাবাসীর দীর্ঘপ্রাণের দাবি আমরা এই সরকারের কাছে দাবি করছি যেন আমাদের এই দাবিগুলো দীর্ঘদিনের দীর্ঘ বছরের দাবি সেটির নাম ভোলা। যদি কোনো ইলিশের দেশ থাকে সেটির নাম ভোলা। আমরা দেখেছি বিগত দিনে ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এবং বর্তমান ডক্টর ইউনূস সরকার এই ভোলার 22 লক্ষ মানুষের একটি প্রাণের দাবি নিয়ে বিভিন্ন তালবাহানা শুরু করেছে। ছাত্র জনতা ওই ভোলা থেকে পায়ে হেঁটে 3টি নদী সাঁতরে প্রেস ক্লাবে আপনারা দেখেছেন একটি অবস্থান কর্মসূচি করেছিল। পরবর্তীতে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ সমাবেশ করেছিল এবং তারা শাহবাগে দীর্ঘদিন
দেখেছি বোরহানুদ্দিনে যে গ্যাস উত্তোলনের যে জায়গা, যে কেন্দ্র জব্বার কলেজ, তার সামনে এখন বড় ছাত্র জনতা সেটিতে তালা রুদ্ধ করে দিয়েছে। এবং আমরা স্পষ্ট ভাষায় ডক্টর ইউনূসকে জানিয়ে দিতে চাই, ভোলা বরিশাল সেতুর দাবিতে, যদি ভোলার 22 লক্ষ মানুষের প্রাণের দাবিতে ভোলার ছাত্র জনতাকে জীবন উৎসর্গ করতে হয়, তাহলে ভোলার ছাত্র জনতা জীবন উৎসর্গ করবে। কিন্তু আমরা আমাদের দাবি থেকে পিছুপা হব না ইনশাল্লাহ। আমি ভোলাবাসীর সকল ভাইদেরকে একটি কথাই বলতে চাই, আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ থেকে সর্বনাশ। মানুষের কোনো দাবি আছে? ভোলার 22 লক্ষ মানুষের কোনো দাবি আছে? দাবি মোদের একটাই, ভোলা বরিশাল সেতু চাই। দাবি মোদের একটাই। Yeah.